রাজবাড়ীতে ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ। রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর হামলার নির্দেশদাতা ও হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সোমবার বেলা 11:30টার দিকে জেলা শহরের পান্না চত্বর এলাকা হতে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি রাজবাড়ী প্রেস ক্লাব এলাকা ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর হামলার নির্দেশদাতা ও হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কাইসার খান ও পুলিশ সুপার মোসাম্মদ শামীমা পারভিন বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। এ সময় মেহরাব, রিয়াজ, মিরাজ, অভি, আলতাফ, রূপক, হৃদ, সঞ্জিদা, শশী, শুক্তি, রুবাইয়া সহ রাজবাড়ী জেলার বিভিন্ন স্কুল কলেজের শত শত শিক্ষার্থীরা উপস্থিত ছিল। স্মারকলিপিতে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ছাত্র জনতার আন্দোলনে রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী, তথাকথিত যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের সমন্বয়ক শেখ হাসিনার দোসর শামসু জজ এবং রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর ভাই রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর প্রত্যক্ষ নির্দেশে এজাহারভুক্ত চিহ্নিত সন্ত্রাসীরা নৃশংস আক্রমণ চালায়। এতে ন্যায্য দাবিতে আন্দোলনরত ছাত্র জনতা নির্মমভাবে আহত ও গুলিবিদ্ধ হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ওই সকল চিহ্নিত আসামিরা এখনও প্রকাশ্যে শহরের বিভিন্ন অলিগলিতে দাপটের সঙ্গে ঘোরাঘুরি করছে এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী জনতাকে হুমকি ধামকি দিয়েছে। এতে আপামর ছাত্র জনতার মধ্যে দারুণ ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এমতাবস্থায় এই বাস্তবতা অনুধাবনপূর্বক অনতিবিলম্বে চিহ্নিত সকল আসামিদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানায় শিক্ষার্থীরা। উল্লেখ্য, রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত 30 আগস্ট রাজবাড়ী সদর থানায় সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী ও তার ভাই রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী সহ 170 জনের নামে মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও 300 জনকে আসামি করা হয়েছে। মামলাটি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজীব মোল্লা।